প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে প্রশ্নবিচিত্রা 2025-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের মডেল 14-এর যতগুলো কোশ্চেন আছে এই স্কুলের কোশ্চেনগুলোর উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করে দেখাবো। একের দাগের আছে কোন অধাতুটির তাপ ও তড়িতের সুপরিবাহী, উত্তর হবে গ্রাফাইট। দুয়ের দাগে জলে অদ্রাব্য কঠিন পদার্থের ক্ষুদ্র কণাগুলিকে পৃথক করতে ছাঁকনির বৈশিষ্ট্য কীরকম হওয়া উচিত, এটা আমি তোমাদের এই টেক্সট বইয়ের 53 পেজে এই যে এমন ছাঁকনি হিসাবে এমন জিনিস ব্যবহার করা হবে না যার ছিদ্রের মাপ ওই কঠিন কণার মাপের থেকে ছোট হবে, এরকম কাজে ছাঁকনি হিসাবে ব্যবহার করা হয়। এরকম কাগজটা হচ্ছে যাকে আমরা কি বলবো, ফিল্টার কাগজ। এতটা লিখলেই হবে। হাইড্রোজেনের সাহায্যে তার 3 দাগের কোশ্চেন আছে, হাইড্রোজেনের সাহায্যে কীভাবে যোজ্যতা নির্ণয় করা হয়, এটা আমরা লিখব। এই যে টেক্সট বইয়ের পেজ নম্বর 51 লিখব যে কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে ওই মৌলের কী করে না যোজ্যতা নির্ণয় করা হয়। এটা লিখলেই এখান থেকে এতটা লিখলেই হবে। কোন গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়, না সিনকোনা গাছ থেকে হবে। 5 দাগের কোন প্রাণী গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে, উত্তর হবে টুনটুনি। 6 দাগের আমাশয়ের জীবাণু আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে, উত্তর হবে অন্ত্র। 7 দাগের আমাদের শরীরে ভিটামিন ডি এর কাজ কি, উত্তর হবে হাড় ও দাঁত মজবুত করতে। 8 দাগের জৈবিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সকল গুণগুলি বর্তমান তাকে কি বলা হয়, উত্তর হবে যৌগের অণু। 9 দাগের কোশ্চেন, ম্যালাথিয়ন কি কাজে ব্যবহার করা হয়, ম্যালাথিয়ন রাসায়নিক কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়। 10 দাগের আছে স্বর্ণলতাকে পরজীবী বলা হয় কেন, সেটা আমি তোমাদেরকে এই টেক্সট বইয়ের দেখো 13 নম্বর পেজে স্বর্ণলতাকে পরজীবী বলা হয় কেন, এটা উত্তর যে এটা লিখব যে স্বর্ণলতাকে পরজীবী বলা হয় কারণ এই হচ্ছে উদ্ভিদ লতা বা কুল গাছ বা অন্য কোনো গাছের ওপর থেকে তার লতা কুল গাছ বিভিন্ন গাছের দেহ থেকে রস শুষে নিয়ে বেঁচে থাকে, আর এই লতার রং হলুদ সোনার মতো হয় বলে একে স্বর্ণলতা বলা হয়। হানিডিউ কি, এটা হচ্ছে দেখো টেক্সট বইয়ের পেজ নম্বর 11। এই যে হানিডিউ কি, এই যে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হানিডিউ। পিঁপড়েদের খুব উপাদেয় খাবার এই হানিডিউ। এই এতটা লিখলেই হবে। যেহেতু এটা 1 নম্বরের কোশ্চেন তাই বেশি বড় করে লেখার দরকার নেই। দইয়ের সাজা কি, সেটা আমি তোমাদের বলে দেবো। এই যে দইয়ের সাজা কি, এটা লিখবে না দই পাতার জন্য যে জিনিসটা লাগে সেটাই হচ্ছে দইয়ের সাজা আসলে অর্থাৎ আগে থেকে পেতে রাখা দইয়ের কিছুটা অংশ। এখান থেকে এতটা লিখবে, আবার এইখানে কিছুটা লিখবে। ওই দইয়ের সাজায় আসলে আছে যেটা খালি চোখে দেখা যায় না, এমন এক ধরনের কি অণুজীব বা জীবাণু। এইখান থেকে এতটা লিখবে, আবার এই নিচে এইখান থেকে এই এতটা লিখবে। এই দুটো লিখে দিলে হয়ে যাবে ওটার উত্তর। 2 দাগের আছে কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগে আছে ইস্ট কিভাবে আমাদের উপকার করে, এটা দেখবে ছাত্রছাত্রীরা। এই যে রায় মার্টিনের সহায়িকায় পেজ নম্বর 27 দেখো ছাত্রছাত্রীরা, যে পেজ নম্বর 27 ইস্ট কিভাবে আমাদের উপকার করে, এখান থেকে এই এতটা পর্যন্ত লিখলেই হবে, তোমরা মুখস্থ করে নেবে। সাগর কুসুম কিভাবে ক্লাউন মাছকে সাহায্য করে, এটা দেখো সেই রায় মার্টিনের সহায়িকায় পেজ নম্বর 19 সাগর কুসুম ও ক্লাউন মাছ কিভাবে একে অপরকে উপরে নির্ভর করে বেঁচে থাকে, এটা লিখলেই হবে। হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্মের পার্থক্যটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। রায় মার্টিনের সহায়িকার পেজ নম্বর 83 এই যে হাইড্রোজেনের ধর্ম এইটা এটা লিখবে, আর অক্সিজেনের ধর্ম এইটা লিখলেই হবে। তারপর দেখো তারপরে কোশ্চেন কি আছে,
না, ভৌত পরিবর্তনকে উভমুখী কিন্তু রাসায়নিক পরিবর্তনকে একমুখী বলার কারণ উদাহরণসহ ব্যাখ্যা করো। এই যে ভৌত একমুখী ঘটনা, ঠিক আছে, এই যে ভৌত পরিবর্তনকে উভমুখী বলা হয় কারণ ভৌত পরিবর্তন উভমুখী ঘটনায় পদার্থের ঘটনা অস্থায়ী পরিবর্তন হয়, এটি ধীরগতিতে ঘটে আর এই ঘটনাটিকে সহজে ঘটানো যায় না, তাই ভৌত পরিবর্তনকে উভমুখী ঘটনা বলা হয়। আর এর হচ্ছে উদাহরণটা তোমরা এইখানে একটা দুটো উদাহরণ হচ্ছে, তার মধ্যে যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। আর তারপরে কি আছে না, রাসায়নিক পরিবর্তনকে একমুখী বলা হয় কারণ রাসায়নিক পরিবর্তনকে একমুখী বলা হয় কারণ রাসায়নিক পরিবর্তন না একমুখী ঘটনায় পদার্থের স্থায়ী পরিবর্তন হয়, এটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে ও দ্রুত ঘটে আর এই ঘটনাকে সহজেই ঘটানো যায়, তাই রাসায়নিক পরিবর্তনকে একমুখী ঘটনা বলা হয়। আর একমুখীর যে উদাহরণ এখানে আছে এটা লিখলেই হবে, তোমরা মুখস্থ করে নেবে। মরচে কি আর মরচে নিবারণের উপায়, এটা আছে এই যে পেজ নম্বর 59। দেখো পেজ নম্বর 59 এই যে মরচে কি, এই যে এইখান থেকে এতটা পর্যন্ত তোমরা মরচে কি লিখবে আর মরচে নিবারণের উপায়, এই দুটো পয়েন্ট লিখলেই হবে, তোমরা মুখস্থ করে নেবে। 3 দাগের কোশ্চেন আছে, দেখো বালি, লবণ ও লোহা চূর্ণের মিশ্রণ কিভাবে পৃথক করবে। এটা এই যে রায় ও মার্টিনের সহায়িকায় পেজ নম্বর 98 এখানে যে চিনি, বালি ও লোহা চূর্ণের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কীভাবে পৃথক করবে, এখানে শুধু বালি, লবণ ও লৌহ আছে, এখানে চিনির জায়গায় শুধু লবণ লিখে দিবে আর এখানে যেখানে চিনি আছে সেখানে লবণ লিখে দিবে, দিয়ে এই উত্তরটাই হবে, শুধু চিনির জায়গায় লবণ করে দিলেই হবে। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে উদাহরণ দাও। এই যে পেজ নম্বর 90 রায় যে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে আর উদাহরণ দাও, যে এইখান থেকে এই এতটা পর্যন্ত লিখলেই হবে, তোমরা মুখস্থ করে নেবে। তো 2 দাগে কি আছে, রাসায়নিক কীটনাশক আমাদের শরীরে কিভাবে ক্ষতি করে। এই যে পেজ নম্বর রায় ও মার্টিনের সহায়িকা পেজ নম্বর 47 রাসায়নিক কীটনাশক কীভাবে শরীরে ক্ষতি করে না, এই যে এই 1 দাগের 2 দাগের 1 দাগের পয়েন্ট এ পাশে আরও আছে, দেখো এই যে এই পয়েন্টগুলো লিখলেই হবে, এটাই হচ্ছে উত্তর হবে, তোমরা মুখস্থ করে নেবে। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় করে রাখা জরুরি কেন, এটা হচ্ছে এই যে অক্সিজেনের ধর্ম আর কার্বন ডাই অক্সাইডের ধর্ম লিখলেই হবে, এই দুটো ধর্ম লিখলেই ওটা হয়ে যাবে, ওটা তোমরা মুখস্থ করে নেবে। আর মানুষের জামা কাপড়, তার পরের কোশ্চেন আছে, দেখো মানুষের জামা কাপড়ের তন্তু যোগান দেয় এমন একটি প্রাণীর নাম লেখো, সেটা হবে রেশম মথ। আর মানুষের একটি উপকারী মিথজীবী হচ্ছে, উপকারী মিথজীবী কি, তার উপকার কি না, এই যে উপকারী মিথজীবী, এই যে আমি এখানে 4টা আছে পেজ নাম্বার দেখতেই পাচ্ছ 11, 4টে আছে, যে কোনো একটা লিখলেই হবে। আমি গোবক, তার হচ্ছে মিথজীবী জীব গরু, এর সম্পর্কটা কি এটা হচ্ছে আমরা লিখে দেবো, তাহলেই হবে মিথজীবীতে। আর একটা উপকারী তৃণভোজী উদাহরণ দাও, আমি যদি ধরো উপকারী তৃণভোজীর উদাহরণ গরু লিখি, তৃণভোজী প্রাণী গরু, তৃণভোজী মানে জানো যে ঘাস ফলমূল খেয়ে থাকে, তাহলে গরু লিখলাম উদাহরণ। আর তারা কীভাবে আমাদের উপকার করে না, গরু আমাদের হচ্ছে দুধ দেয়, গরু আমাদের দুধ দেয়, তাই তো। আর গরুর হচ্ছে গরুর থেকে আমরা কি পাই, আরও গোবর পাই, ঠিক আছে। এমনকি আগেকার দিনে কী হতো না, গরুর মাধ্যমেই জিনিসপত্র মালপত্র এখান মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো। আর আগেকার দিনে হচ্ছে কি গরুর সাথে কী করা হতো না, চাষবাস হচ্ছে করা হতো। এখনও চাষবাস গরু দিয়ে করা হয়, কিন্তু এখন আর সেরকম একটা গরু দেখা যায় না, ট্রাক্টরের মাধ্যমে করা হয়, তাই এটা আগেকার দিনে গরুর মাধ্যমে চাষবাস করা হয়, এই উপকারগুলি করে। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি পরের দিন তোমাদেরকে মডেল 15 কোশ্চেনে যতগুলো উত্তর আছে আলোচনা করে দেখাবো।